নির্বাচনের ফলাফল কি হবে জানাই ছিল, কিন্তু যারা মনকষ্টে ভুগছে তারা অতি আত্মমুগ্ধতা ও আকাশকুসুম কল্পনার কারণেই ভুগছে। এই দেশের মাটি ও মানুষের মধ্যকার যে চিরায়ত ক্ষমতা কেন্দ্রিকতা ও মৌলিক অসততা সেটাই নির্ধারণ করে দেয় ক্ষমতায় কে যাবে আর কে না যাবে। এখন ডিপ স্টেটের খেলা হোক বা আর কিছু, একটা মৌলিক চরিত্র তো থাকেই। তাছাড়া তৃতীয় বিশ্বের গণতন্ত্রের উলঙ্গ নৃত্য তো মূলত মাসল পাওয়ার। এখানে কারোরই কোনো আদর্শ নেই। ন্যারেটিভের ভোজবাজি ক্ষমতার সম্ভাবনার সমানুপাতিক। ক্ষমতা থাকলে ন্যারেটিভ জিন্দা থাকে, না থাকলে ন্যারেটিভ পাল্টে ফেলতে হয়। গণতান্ত্রিক পদ্ধতিই তো এটাই। মোর স্পেসিফিক্যালি বলি, জামায়াতে ইসলামী সম্পর্কে আমি শুরু থেকেই যে কারো প্রশ্নোত্তরে একটাই কথা বলি, জামায়াত না পুরোপুরি আদর্শিক, না পুরোপুরি পাওয়ার সেন্ট্রিক। আদর্শিক দলের দাবিদার হওয়ার কারণে মাসল পাওয়ার দেখালে আদর্শ প্রশ্নবিদ্ধ হয়ে যায়, অথচ সেই আদর্শ অ্যালাইন করে ভিন্ন কিছুর সাথে, যে ভিন্ন কিছুটাই আদর্শ ও ক্ষমতা নির্ধারণ করে দিচ্ছে। আর পাওয়ার সেন্ট্রিকও না হওয়ার কারণ হল ক্যাডার ভিত্তিক সংগঠন। কর্মী বাহিনী ছাড়া তৃতীয় বিশ্বের ক্ষমতা গ্রহণ শুধু স্বপ্ন। জামায়াত এটা জেনে বুঝেও স্রেফ অতি আত্মমুগ্ধতা ও গণতান্ত্রিক সাপের খেলা চালিয়ে যাচ্ছে, যাবেও, কিন্তু পরিণতি একই থাকবে। অন্যদিকে বিএনপি ও তার জোট আদর্শিক দল না, মাসল পাওয়ারের দল মাসেল দিয়েই ক্ষমতায় চলে গেল। তারা কোনো ক্যাম্পেইন না চালালেও জিতেই যেত। যেহেতু তাদের আদর্শ নাই, তাই আদর্শিক দ্বন্দ্বেও জড়ানোর চিন্তা তাদের নাই। এই কারণে তারা দেশের বড় থেকে ছোট অনেকগুলো ক্ষুদ্র গোষ্ঠীর সমর্থন পেয়ে গেছে, যেগুলো জামায়াতের পাওয়ার কথা ছিল, কিন্তু ভঙ্গুর আদর্শিক দ্বন্দ্বের ফলে সেগুলো তারা পায়নি। এর মধ্যে কওমি মাদ্রাসা ভিত্তিক ভোটগুলো অন্যতম। জামায়াত তাদের দুর্দিনের বেশ কিছু পরীক্ষিত বন্ধুকে বিনা কারণে শত্রু বানিয়েছে ৫ই অগস্ট পরবর্তী সময়ের আত্মমুগ্ধতার জায়গা থেকে। সামনের দিনগুলোতে এই সমর্থন তারা আর পাবে না। এখন তারা যদি মনে করে তাদের সেই সমর্থন দরকার নেই, তাহলে ভিন্ন কথা। কওমি উলামা শ্রেণীর শেফ আদর্শের একটা বুলিই আছে, সারাদিন সেটা তারা জপে, আমরা অমুক, আমরা তমুক। কিন্তু দীর্ঘদিনের নিগ্রহ ও সমাজের প্রান্তিক শ্রেণী থেকে উঠে আসার ফলে স্বভাবজাত হীনমন্যতা তাদেরকে সবসময় ক্ষমতা বলয়ের গোলাম বানিয়ে ছাড়ে। এই গোলামি তারা উপভোগ করে। জমিয়ত জোট বা আর যারাই ক্ষমতার পদলেহনে ব্যস্ত, তারা কখনোই কওমের কোনো কাজে আসবে না। তাদের নিয়তেই হলো আবুল ফজল হওয়া, এতেই তারা খুশি। তারা হবে প্রলেতারিয়েত শ্রেণীর রিলিজিয়াস ডগমাকে ব্যবহার করে অন্যায়ের সবচেয়ে বড় সহায়ক। আমাদের জিল্লতি এটাই যে আমাদের আদর্শিক কোনো বন্ধুও নাই, আবার আমাদের এমন নেতাও নেই যার উপর আমরা ভরসা করতে পারি। জমিনের সেই ক্ষুদ্র মুখলিস অংশই পরোক্ষভাবে সফলকাম, যারা সর্বাবস্থায় আশাবাদী ও আদর্শের প্রতি কমিটেড, দাওয়ার ব্যাপারে আস্থাশীল ও ভবিষ্যতের ব্যাপারে দূরদর্শী। মুজাদ্দিদে আলফে সানি ও শাহ ওয়ালিউল্লাহ দেহলভির পথ ধরে তারা ধীরগতি অথচ চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে যাবে। রসুলে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম মনসুরুনা ওয়া মুসিবুনা ওয়া মফতুহুন লাকুম ফামান আদরাকা যালিকা মিনকুম ফালিয়াত্তাকিল্লাহা ওয়া লিয়া'মুর বিল মা'রুফি ওয়া লিয়ানহা আনিল মুনকার। নিশ্চয়ই তোমরা সাহায্যপ্রাপ্ত হবে, সঠিক পথে থাকবে এবং তোমাদের জন্য বিজয় উন্মুক্ত হবে। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি তা প্রত্যক্ষ করবে সে যেন আল্লাহকে ভয় করে ও সৎ কাজের আদেশ দেয় ও অসৎ কাজ থেকে নিষেধ করে। তিরমিজি 2257।